এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। দেখো এত গরম পড়েছে, এই দুটো নারী আমি বেরোতেই পারছি না। তো চলো গাইজ বাড়ির থেকে বেরোই, দিন কথা আছে। বাড়ি থেকে বেরোনোর পর এরকম একটা পরিস্থিতির শিকার হব সেটা ভাবতে পারিনি। হঠাৎ করে দেখলাম যে রোডের সামনে, মানে গাড়ি চালিয়ে আসি, রোডের সামনে এরকম একটা গাছ ভেঙে পড়েছে, বট গাছ। তো যাই হোক, ওখান থেকে গাছটা ঠিকঠাক সরানোর পর আমরা ভালোভাবে ওখান থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছিলাম পাঁচপোতার উদ্দেশ্যে। পাঁচপোতা অশ্বিনী গোসাইয়ের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। তো যদিও সেই অনুষ্ঠানের আজকে সেকেন্ড ডে, তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো ভিডিও। তো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে পাঁচপোতায়। দেখতেই পাচ্ছ প্রায় চলেই এসেছি পাঁচপোতার কাছাকাছি। আর তোমাদের সবাইকে বলেছিলাম যে আজকে পাঁচপোতায় যাবো। গাইজ এই যে দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের কাছে চলে এসেছি। আর ভিতরে হচ্ছে এখন তালা দেওয়া, ঠাকুর রয়েছে। একটু পরে এখানে পুরো সাংঘাতিক লেভেলের ভিড় হয়ে যাবে গাইজ, দাঁড়ানোরও জায়গা থাকবে না। কি সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে, দেখতেই পাচ্ছ মন্দিরটা। আর এখন হচ্ছে আমরা চলে এই পাশ দিয়ে। হ্যাঁ এখানটা এইটা না, মানে কাছাকাছি ওর মা বাড়ি। এইটুক জায়গায় যদি একটু ফ্যানের ব্যবস্থা থাকতো আরও বেশি ভালো হতো, বাট নেই। তো চলো এখানে একটু বাওর রয়েছে, তোমাদের একটু বাওরটা ঘুরিয়ে নিয়ে আসি। আমরা বাওরের কাছে চলে এসেছি, তোমাদের জাস্ট বাওরটা ঘুরিয়ে দেখাই। দেখো এতটা সুন্দর, আমার তো মানে প্রচণ্ড পরিমাণ ভালো লাগে এই পাঁচপোতা বাওর। আর এইখানটায় হচ্ছে আমি প্রত্যেক বছরও আসি, এই বছরও আসলাম। তো চলো তোমাদের বাওরটা ঘুরিয়ে দেখাই একটু, জাস্ট দেখো বাওরটা। মানে এখানে বিকেলবেলা এত পরিমাণ এত ডিগ্রি হচ্ছে তোমাদের গরম পড়েছে, ঠিক আছে, তারপরেও বোঝা যায় না। এইটা জোড়ার তো তাল গাছ বলছে, এই তাল গাছটা জোড়া কেন? হ্যাঁ জোড়া। চল এই পাশটাই চল। হ্যাঁ এটা সেই সুন্দরই জায়গা, প্রত্যেক বছর আমি আসি এখানে। আর স্কুটি কেনার পর ফার্স্ট আসা হচ্ছে আজকে। জায়গাটা এত সুন্দর গাইজ, মানে তোমাদের হচ্ছে বলে বোঝাতে পারবো না যে জায়গাটা কতটা সুন্দর। দেখো এই সাইড থেকে হচ্ছে তোমার চলে গেছে অনেকটা দূর, যার কোনো কুল কিনারা নাই। আর এইদিকে রয়েছে হচ্ছে ওই যে একটা ঘাট, ওই সাইডে অনেক ঘাট, মানে এখানে প্রচণ্ড পরিমাণ ঘাট রয়েছে। আর হচ্ছে যেহেতু অশ্বিনী গোসাইয়ের যে স্নানটা সেটা সম্ভবত কালকেই হয়ে গেছে, মানে যে দল হয়, যে জিনিসটা হয় সেটা কালকে হয়তো হয়ে গেছে। আমি ভুল ইনফরমেশন পেয়েছি, তো সেই কারণে হচ্ছে কোনো ব্যাপার না, ফুল ইনফরমেশন পেয়েছি তো কী হয়েছে, এসেছি তো, তাই না? আসাটাই হচ্ছে ম্যাটার। আর এই গাছটার নিচে এত পরিমাণ হচ্ছে ঠান্ডা হাওয়া, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে এই জায়গাটা কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো আমি এই সুন্দর হাওয়া উপভোগ করি, আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানকার কিন্তু কোনো কুল কিনারা নেই, তোমরা বুঝতেই পারছো যে এখানে আমি যদি নেমে যাই তাহলে ডাইরেক্ট হচ্ছে জলের মধ্যে চলে যেতে পারবো। আর ওই সাইডে দেখা, ওই সাইডে হচ্ছে তোমার ধানের চাষ করেছে। আর এখানে না একটাও আপাতত নৌকা নেই, কারণ নৌকা তো এখন থাকবেও না। একটু বিকেল হলে ওয়েদারটা একটু মানে ভালো হয়, কারণ এখানে বুঝতেই পারছো বাওরের পাশে একটু বিকেলে হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া, মানে সাংঘাতিক সুন্দর হাওয়া যেটাকে বলে। তো সেই হাওয়া দিলেই নৌকায় মানে বেশি মানুষ ওঠে। এই সকাল টাইম বা দুপুর টাইম, এই টাইমে সেরকম লোকজন হয় না, বিকেল টাইমেই হয়। তো জায়গাটা তোমার খুব ভালো লাগছে। আমি একটুখানি সুন্দর কিছু রিলস বানাই, যে রিলসগুলো আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা পেয়ে যাবে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই জায়গাটা কেমন লেগেছে। আর আমি বারবার বলছি যে আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো, মানে স্কুটি কিনেছি, কিন্তু এত ব্যস্ততার মাঝখানে এখানে এসে যে আমি একটু ভিডিও শেয়ার করবো। এটা কিন্তু আমাদের বাড়ির থেকে খুব যে বেশি দূর তা না, আমাদের বাড়ি ঠাকুরনগর, এটা হচ্ছে পাঁচপোতা, মানে ধরো আধা ঘন্টার ডিফারেন্স। তো গাড়ি নিয়ে তোমার চলেই আসা যায়। এখানে কিন্তু কোনো ট্রেন লাইনের সিস্টেম নেই। তো তোমাদের যদি কারোর এই বাওর ভালো লাগে অবশ্যই জানিয়ে, আমি তোমাদের জানিয়ে দেবো যে কী করে এই বাওরে আসতে হবে। আর এখানে মেন হচ্ছে এই অশ্বিনী গোসাইয়ের বাড়ি, ওনার বাড়ি। আর এই বাওরটা মানে প্রত্যেকটা বছর অশ্বিনী গোসাইয়ের হয়তো জন্মদিন উপলক্ষে বা একটা ডেট ধরা হয়, নির্ধারণ করা হয়, সেই ডেটেই হচ্ছে অনুষ্ঠান হয়। তো সেই অনুষ্ঠানেই হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণ লোকজন এখানে ভরে যায়। তো আমি চেষ্টা করব ভিডিও ক্লিপ অ্যাড করে দেওয়ার, কারণ অ্যাড করে দিলে তোমরা বুঝতে পারবে যে এখানে কত পরিমাণ লোকজন হয় আর কি হয় না হয় পুরোটাই জানতে পারবে। তো যাইতেই পারছো এটা হচ্ছে ঘাট বলতে হচ্ছে তোমার নদীর চর যেটাকে বলে। আর দেখো কি সুন্দর একটা নৌকা
নৌকা চলে যাচ্ছে, যদিও উনি মাছ ধরতে যাচ্ছে, মানে মাছ ধরতে বলতে যেহেতু বাওরে মাছ থাকবে এটাই স্বাভাবিক। আর এই যে দেখো অনেকে স্নান করছে, আর এই জায়গার গাছটার ভিউজটা এতটা সুন্দর লাগছে গাইস কি বলবো। আর ইনি নৌকাতে যাচ্ছে, আমার মনটা চাচ্ছে যে আমিও গিয়ে বসে পড়ি, বাট এখন যাবে না, নিয়ে বললেও হয়তো যাবে না, টাকা পয়সা দিলেও যাবে না, কারণ হচ্ছে ওনারা এখন মাছ ধরতে বেরিয়েছে। আর মাছ ধরতে গেলে নৌকাতে যত সম্ভব, আমি যত দূর জানি, ওঠায় না, তো সেই কারণে উঠতে পারবো না। তো একদিন আসবো সময় নিয়ে, বিকেলের দিকে আসবো তোমাদের সঙ্গে পুরো বাওরের কুল কিনারা ঘুরে শেয়ার করার জন্য। অবশ্যই আমি একদিন আসবো। আজকের মতন এইটুকুই থাক, আমরা বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেকটা সময় এসেছি আমরা, আর আমরা নিজেরাও জানতাম না আমরা এসে। আর এখানে একটা মেলা হয়েছে ছোটোখাটো, মানে এই মেলাটা একদিনের জন্যই হয়। আমি চেষ্টা করব সেই মেলাটা যদি থাকে তোমাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু জানি না পারবো কিনা, কারণ মেলাটা আছে কিনা আমি এখনও জানি না। তো চলো গাইস, বর আমি ফুল তুলবো না, এটা হয় না, আমার কাছে কোনো ফুল ম্যাটার করে না। দেখো এখানটায় হচ্ছে এটা কি গাছ আমি ঠিক জানি না, বট গাছ, এই যে নাকি বট গাছ, গাধা। এটা হচ্ছে কি গাছ, এর ফুলগুলো না জাস্ট ওয়াও গাইস, ওয়াও, জাস্ট ফুলগুলো একটু দেখো। আমি জীবনে কোনোদিন এই ফুল ছিঁড়িয়েও নি, কেমন লাগছে বুদবুদ। তো গাইস ফুলটা কিন্তু খুবই সুন্দর, আর আমি আগেই বলেছি দেখো এই সাইড দিয়ে কত ফুল, মনে হচ্ছে কি সব হাত দিয়ে পারি গাইস। আর এই যে দেখো তোমাদের সঙ্গে ফুলটা ভালো করে শেয়ার করি, দেখতেই পাচ্ছো এই যে ফুলটা, এই ফুলটার কি নাম যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর যদি কেউ না জানো সেটাও জানিও, আর আমি যদি জানতে পারি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এই যে হচ্ছে গাছ, এটা কি সেরেশ গাছ বলে না মেহগনি গাছ বলে না চটকা, হ্যাঁ গাইস এই যে এই গর্ধব মেয়েটা বলে এইটা নাকি চটকা গাছ, তো চটকা বলে জীবনে কোনোদিন গাছ আমি শুনিনি, ফার্স্ট টাইম শুনলাম। তো তোমরা জানিও এই যে চটকা গাছের ফুল নাকি এটা কি গাছের ফুল, আমার সাধ্য নেই জানার, আমি সেই কারণে জানতে পারলাম না, বাট ফুলটা খুবই কিউট, দেখতেই পাচ্ছ কি সুন্দর, দেখো ওয়াও কি সুন্দর ভিউজ আসছে, একটু দেখো গাইস, মানে কি অবাক লাগছে না? যতটা সুন্দর হচ্ছে এখানকার প্রাকৃতিক পরিবেশ, ততটা সুন্দর হচ্ছে এই প্রাকৃতিক ফুলটা। তো চলো গাইস তোমাদের সঙ্গে একবারে মেলাতে যাই, মেলাতে যাওয়ার পর দেখা হবে। তো অনেক দিন ভাবছিলাম একটা আচার মালা নেব, তো ফাইনালি আচার মালা পেয়ে গেলাম। এই দোকান থেকে আমি আচার মালা ট্রাই করছিলাম, বাট আমি যেরকম টাইপসের চাচ্ছিলাম আমি না গাইস সেরকম খুঁজে পাচ্ছিলাম না, মানে আমি চাচ্ছিলাম একটু ছোটো সাইজের, বাট এখানে সবগুলো হেভি হেভি। গাইস কত সুন্দর মেলা দেখছি আমরা, বাবা ভাবতে পারিনি আমরা এত সুন্দর মেলা দেখবো, কত দোকান গাইস, কত জিনিসপত্র দেখো, তোমরা দেখতে পাচ্ছ তো গাইস, নাকি চোখে চশমা পরে রয়েছো? চশমা পরে থাকলে চশমাটা খুলে দেখো, কত দোকানপাট, আমি তো অবাক, এত সুন্দর পাঁচপোতার মেলা হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো গাইস এখানে কিন্তু নাগরদোলা রয়েছে, ডিস্ক, টোরা সব কিছুই মোটামুটি রয়েছে। দেখো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই সব যখন যন্ত্রপাতি থাকে তখন বলো কার না মজা লাগে। আমার তো মনে হচ্ছে আমি এটার মধ্যে উঠে এখন দোল খাই, কিন্তু বিশ্বাস করো গাইস শরীরে একটু এনার্জি নাই। এগুলো অনেক পুরনো, মানে ছোটোবেলায় এই জিনিসগুলো দেখতাম। তো চলো এবার বেরোনো যাক, কারণ অনেকটা টাইম আমরা এখানে স্পেন্ড করে ফেলেছি, বুঝতেই পারছো গরমের মধ্যে, আর আমরা নিজেরাও জানতাম না যে মেলা হচ্ছে। তো যাই হোক ভালোই হলো, এসে দেখে গেলাম। দেখতেই পারছো আমার অবস্থা, আমি গরমের পুরো আম শক্তর মতন শুকিয়ে গেছি। সকাল মানে এখনও আমরা সেই সকাল দুপুর হয়ে গেল, এখনও খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি। আর মেলাটা সম্ভবত 3 দিন থাকবে, তোমরা যদি কেউ আসতে চাও পাঁচপোতার মেলায় চলে আসতে পারো, কারণ 3 দিন যাবৎ মেলাটা হবে, আজকে সবে একদিন, আরও 2 থেকে 3 দিন মানে চলবেই। আর এটা কিন্তু পুরো গ্রামের মধ্যে। তো চলো গাইস এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর পারছি না আমি ভিডিও কন্টিনিউ করতে। এই হচ্ছে আমাদের পরোটার সঙ্গে হচ্ছে এটা আলুর তরকারি, তাই না? চলো পরোটাটা খাওয়া যাক। সারাদিন কী করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওটা এখন এন্ড করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে।